আপনাকে একটু টায়ার্ড দেখাচ্ছে। আমি একটা চাকরির খোঁজে গেছিলাম। হ্যাঁ, বোধহয় চাকরিটা পাবো। এ আবার কি রকম কথা? আচ্ছা, আমি এখান থেকে চলে গেলে ওরা এখানে থাকতে পারবেন তো? ওরা মানে অনিল আর তপন, ওই দুই বন্ধু তো? না, একদিনও না। কেন? আপনি কি মনে করেন ওরা জিনিয়াস বলে আমি ওদের রেখেছি? রেখেছি শুধু আপনার জন্য। ওই যে ওদের প্লে, ও তো তেমন চলেনি, তবে তাতে আপনার অভিনয় অনবদ্য। অভিনয় করতে আমার আর ভালো লাগছে না। হ্যাঁ, তাই বলছিলাম। কি বলছিলেন বলুন? আমার উপর আপনার যে একটু দুর্বলতা আছে, তার মধ্যে আমি যদি কোনো দোষ না দেখে থাকি। মানে? আমি যদি একটা অনুরোধ করি। কি অনুরোধ? যদি বলি আমাকে বিয়ে করবেন। হ্যাঁ, অবশ্য আপনি যদি আমাকে বিয়ে করতে রাজি হন, করবেন আমাকে বিয়ে? এক মিনিট। দিদিমণি, আপনার জল, আপনার জল। আপনি তপন বাবুর কোন নতুন লেখা বই থেকে ডায়ালগ বলছেন? না, যা বলেছি তা সত্যি। মানে আপনি আমাকে বিয়ে করতে চান? হ্যাঁ। কেন? তাহলে কোনো একটা সুন্দর জিনিস বেঁচে যাবে। সুন্দর জিনিস মানে তো আপনি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার অনার, ডিগনিটি, বিউটি আমি রক্ষা করব। অ্যাজ এ হাজব্যান্ড, আই মিন ইট। কিন্তু ওদের জন্য আমি আপনাকে চিনেছি, ওদের রাখতে হবে। অর্থাৎ? থিয়েটারে আমি অভিনয় করব না, কিন্তু অনিল বা তপন বাবুকে মাসে 1000 টাকা মাইনে উইথ ইনক্রিমেন্ট 5 বছরের কন্ট্রাক্ট করতে হবে। এগ্রিড। নরহরি দাস থিয়েটারের আয়ের উপর নির্ভর করে না, আমাদের বড় পার্টের ব্যবসা আছে। বিয়েটা রেজিস্ট্রি মারতে হবে। তাই হবে। কাউকে ডাকার দরকার নেই। বেশ, তাহলে আমাদের এঙ্গেজমেন্টটা একটা ছোট গ্যাদারিং করে। খুব ছোট গ্যাদারিং। তাই হবে। ওদের কন্ট্রাক্ট আমি এখনই করে দিচ্ছি, আপনি যাবার সময় সঙ্গে নিয়ে যাবেন। এই জগদীশ, 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 হ্যাঁ স্যার, দুটো কন্ট্রাক্ট হবে। দিস এগ্রিমেন্ট ড্রন বিটুইন একটা তপন বাবুর নামে আর একটা অনিল বাবুর নামে। মাসে 1000 টাকা করে মাইনে, 5 বছরের কন্ট্রাক্ট, বছরে 100 টাকা করে ইনক্রিমেন্ট। কন্ট্রাক্ট দুটো কিন্তু আজই হয়ে যাওয়া চাই, বুঝলে? আজকের ডেট থেকে এফেক্টিভ হবে। সেটেল করে ফেললাম। আচ্ছা, ওরা দুজনেও তো বিয়ে থা করে সেটেল করবে, ওদের মধ্যে কেউ একজন আপনার ফ্ল্যাটটা নিয়েও তো থাকতে পারে। আসুন, দেখুন, আমরা এখনো সেই নৌকাতে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, যে তিমিরে সেই তিমিরে। মানে কে জলে পড়বে আর কে বাঁচাতে যাবে সেটা এখনো ঠিক করতে পারছি না, বুঝলেন? আপনি যদি এ ব্যাপারে একটু সাহায্য করেন। সেটা আপনারাই ঠিক করুন। এতে আমার আর কোনো ইন্টারেস্ট। কেন 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 কেন? আমি থিয়েটার ছেড়ে দিচ্ছি। সে কি, তুমি রাজি হলে? না হবার কি আছে? 2-1 দিনের মধ্যেই ওর সঙ্গে আমার বিয়ের এঙ্গেজমেন্ট। তার সঙ্গে? কার সঙ্গে বিয়ে? শ্রী নরহরি দাস। শেষ পর্যন্ত মেয়েরা খোঁজে সিকিউরিটি, ডিগনিটি। অভিনেত্রী হয়েছি, কে দেবে এই সিকিউরিটি, ডিগনিটি? মেয়েরা আপনাদের মতো লোকেদের লাইক করে, কিন্তু কখনো বিয়ে করে না। কিন্তু জানেন, নরহরির বাড়ির থানগুলো বড় বড়। আপনি আপনি তো সব হেড করেন। হ্যাঁ, হেড করেন। হয়তো সেদিন ভুল বলেছিলাম, হেড করেছিলাম ওই কর্নেলকে, আর বললাম অন্য কথা। আজ নরহরির দাসের বাড়ির থামগুলো যে বড় বড়, এ কথা শুনতে ভালো লাগছে। চলি তাহলে, এক্ষুনি ফ্ল্যাট ছেড়ে চলে যাই। কিন্তু আপনার জিনিসপত্র? খালি হাতে এসেছিলাম, আর বেটা খালি হাতে যাচ্ছি। চলি।
পর্যন্ত নরহরি দাস? আরে না না, সিকিউরিটি। কত বড় মিথ্যুক মেয়েটা, ধাপ্পাবাজ। আরে তার জন্য আমরা নিজেদের বরবাদ করছিলাম। আরে বরবাদ বলে বরবাদ, তুই জানিস তোর উপর আমি কিরকম জেলাস হয়ে গেছিলাম? আমার হয়নি? সেদিন তুই যখন মেয়েটাকে উপরে গান শোনাতে নিয়ে গেলি, তখন আমার কি মনে হচ্ছিল জানিস? কি মনে হচ্ছিল? তানপুরে দিয়ে তোর মাথায় বাড়ি। আর আমি যখন দেখতাম ওই মেয়েটা তোর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, তখন আমার কি ইচ্ছে হতো জানিস? তোকে গলা টিপে মেরে ফেলি। উফ, আজ ওই মেয়েটার জন্য যত গোলমাল। হ্যাঁ, জানিস আমি ওকে কথা বলেছিলাম যে 38 আর 42-এর মাঝামাঝি 40 জীবনের সব ক্ষেত্রে চলে না। আরে আমি সেই ভেবে দর্জিটাকে খবর দিতে যাচ্ছিলাম, এমন সময় সেই ঝামেলাতে আমাদের মুক্তি দিলেন শ্রী নরহরি দাস। আবার ফিরে এলেন যে? নরহরির সম্বন্ধে মত পাল্টালেন বুঝি? একেবারেই না, এই কন্ট্রাক্ট দুটো দিতে ভুলে গেছি। টাকা দেখাচ্ছে। ইতি নরহরি কাণ্ড সমাপ্ত। সাহা ওম শান্তি শান্তি। টাকার জোরে বেটা আমাদের কিনতে চেয়েছিল। হ্যাঁ, বিয়েটা কবে রে? ওই তো কি একটা ভুলে গেল, ওই ফাংশনের পরে এনগেজমেন্ট না এনগেজমেন্ট কি একটা ভুলে গেল। নরহরি আমাদের নিশ্চয় ডাকবে কোথায়? ডাকবে? শুধু ডাকবে কি রে? এত বড় একটা জয়ের আনন্দ দেবী কিরম ঘটা করে নেমন্তন্ন করে। বেশ, বহুত আচ্ছা। অনিল, আমি কি ভাবছি জানিস? ভাবছি নরহরির দেওয়া যে টাকাগুলো আমাদের ব্যাংকে আছে না, সেই দিয়ে বেশ জবরদস্ত রকম একটা প্রেজেন্টেশন বিয়েতে পাঠিয়ে দেবো, বুঝলি? তারপর গুড বাই। শুধু ব্যাংকের টাকা কেন, এই টেবিল চেয়ার সব নিলাম করে দেবো। হ্যাঁ, এতেও নরহরির ছাপ আছে। ঠিক বলেছি। তারপরে আবার ফিরে চলো পুরনো ফ্ল্যাটে। বাহ, ফিরে চলো পুরনো ফ্ল্যাটে। এই তাহলে শুনি কেন? ওঠ 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 রে, ওঠ। তোরা তো আমাদের একদম ভুলেই গেছিস। মোটেই না, এই দেখো এসে গেছি। বৌদি ভাই, আমাদের ওই ঘরটা খালি আছে তো? হ্যাঁ, তোদের মতন ভাতে পাইনি বলে কাও খেদিনি। ভালো করেছো। চা খাবি? খাবো খাবো। হ্যাঁ, সেই সঙ্গে আমার জন্য এক কাপ। বড়দা, আবার এসে গেছি। এসে গেছো? ওয়েলকাম। রসগোল্লা। তপন। আচ্ছা, ফিরে চলো ফিরে চলো আপন ঘরে।